অপু বিশ্বাস তো হাফ প্যান্ট পরে নাচানাচি করছিল, এটা কি কমিউনিটি স্ট্যান্ডার্ড না? সিনেমাতে সব মাপ। আপনার ড্রেস কোড নিয়ে অনেকেই কমেন্ট করে যে আপনি বলিউডের রুফি। আমাদের যেটা বলিউড না, হলিউড, সেখানে একটা পোশাকের একটা লিমিট থাকে। সেক্ষেত্রে আপনি যে পোশাকগুলো পরেন, আপনি কি মনে করেন কিনা আমাদের যে সোশ্যাল কমিউনিটি এটা ভাইলেশন করে, বা আপনাকে দেখে বাচ্চারা কি শিখবে বা এটাই শিখছে কিনা? প্রথমত হচ্ছে আমাদের ঘরে ঘরে আমরা হিন্দি সিনেমার গান দেখে থাকি, বাচ্চাদের সামনেই আমরা দেখে থাকি। হ্যাঁ, এবং আমরা মায়েরা যারা আছি তাদেরই এটা গুরু দায়িত্ব যে বাচ্চারা কি দেখবে এবং কি দেখবে না এটা মেনটেন করা, এটা ঘর থেকে মেনটেন করা। হ্যাঁ, আমি শেষ করছি। টিনেজার থেকে শুরু করে প্রত্যেকে। তো সারা বাংলাদেশে শুধুমাত্র আমি একা বাড়িসকি ফ্যাশনেবল পোশাক পরছি, এই এই প্রমাণটা আমাকে দিতে হবে যে শুধুমাত্র একমাত্র আমি বাড়িসকি পড়ছি, আর কোনো চিত্রনায়িকারা পড়ছেন না। আমি টপ প্রমোটার বললে আবার অনেক প্রমোটাররা মাইন্ড করে, সো প্লিজ এটা আর বলবেন। উত্তর দিয়েছি আমি। আপনি আর কাউকে দেখেন নাই? আপনি কি বাংলা সিনেমা দেখেন না? অপু বিশ্বাস তো হাফ প্যান্ট পরে নাচানাচি করছিল, এটা কি কমিউনিটি স্ট্যান্ডার্ড না? আপনি তো ভাই মানে খুবই অজ্ঞ। এটা তো সোশ্যাল মিডিয়া, আপনি টিভিতে আসছে না, এটা কি যোগাযোগ মাধ্যমে প্রচার হচ্ছে না? সিনেমাতে সব মাপ। আমিও একজন ছোট বাচ্চার মা। আমার আমার জায়গা থেকে আমি বলবো যে বাচ্চাদের মন মানসিকতা থাকে হচ্ছে ফুলের মতো নরম। তাদের সামনে এসব অশালীন ভাষা উনি কিভাবে ব্যবহার করেন একজন মা হিসাবে, তাদের বাচ্চাদের মানসিক অবস্থা কি হতে পারে এবং ওনার বাচ্চার ভবিষ্যৎ কি হতে পারে। উনি ওনার বাচ্চারা যখন স্কুলে যাবেন তখন সেই স্কুলে যে অন্যান্য বাচ্চারা পড়েন তাদের গার্জিয়ানদের কি মনে হবে। আমার কাছে এটা আমার মনে হয় না যে এই প্রশ্নটা আমার একার, এটা সকল মায়েদের একটা প্রশ্ন যে তারা বাচ্চাদেরকে কিভাবে শিক্ষা দিবেন। এবং বাচ্চাগুলোও সেই অঙ্গভঙ্গিতে করছিল, আমাকে ব্যঙ্গ করছিল, ছোট ছোট বাচ্চারা কিন্তু জানে না কোনটা রাইট এন্ড কোনটা রং। তাহলে সে তার বাচ্চাদেরকে তার মতোই নোংরা মন মানসিকতায় তৈরি করছে। এবং যেহেতু বাচ্চাদের বাবা নেই, তাহলে মায়ের ভূমিকা কিন্তু আরো গুরুত্বপূর্ণ। একটা মা এবং বাবার এই ক্যারিয়ার নষ্ট করতে চাচ্ছেন, আমার এই সুনাম, আমার দীর্ঘদিনের পরিশ্রম এবং সততার সাথে একটা জায়গা তৈরি করে আমি এখন ব্র্যান্ড প্রমোটার হিসাবে যে স্ট্যাবলিশ হয়েছি এবং আমি এখন এক বা একাধিক ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত আছি, সেই সকল ব্র্যান্ডের ভ্যালু নষ্ট করা, সেই সকল ব্র্যান্ডের মানহানি এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আমি বাড়িসক আমার মানহানি করার জন্য কিছু দুষ্টু চক্র উঠে পড়ে লেগেছে। আমি আসলে একজন নারী হিসেবে কখনোই একজন নারীকে ক্ষয়ক্ষতি করা বা একজন নারীর পিছনে লেগে থাকা এগুলো পছন্দ করি না, কারণ ব্যক্তিগতভাবে আমার এত সময়ও হয় না। আমার এবং আমার হাজব্যান্ডের বেশ কিছু যৌথ বিজনেস আছে, আমি নিজেই অনেক ব্যস্ত থাকি আমার সংসার বাচ্চা নিয়ে।